আলোচনা চায় না, এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি, যাতে মানুষ আমাদের কোনো শুনতে না পায়। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইলিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, 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 এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি, আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, সিআইএসএফ ঢোকানো হয়েছে, বিএসএফ ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করব না, তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, এই বিধানসভা সংস্কারের বাংলা, এই বাংলা আম্বেদকরের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা। এই বাংলা মনে রাখবেন, এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এদের তো তখন জন্মই হয়নি, এদের পার্টি তখন জন্মই হয়নি। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার। চোর চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদী চোর, ভোট চোর, ডেমোক্রেসি চোর, সব চোর। এদের কোনো নৈতিক কোনো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো। আরে অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই যাবেন, তখন কোথায় যাবেন, কোথায় যাবেন? সবচেয়ে বড় চোর যাদের কণ্ঠে বেশি কথা, সবচেয়ে বড় চোর, প্রত্যেকের কথা আমরা জানি। বলছি না তাই ভদ্রতা করে, না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার, এবার কিন্তু ওরা যখন বলবে
কাউকে বলতে দেবে না। ওরা যখন বলবে আবে শান্ত হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, আমরা বাংলাকে সম্মান করি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এক হোক বলে আমরা বলি বাঙালির ভাই বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। আমরা বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমরা বলি গড ইজ গ্রেট। আমরা বলি সিন্ধান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা। আমরা বলি পুরানো সেই দিনের কথা ভুলবো কি রে হায়, কবি রবি ঠাকুরের গান। তার কারণ গামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। আর এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাত, ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে, আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতা সুশ্রুতি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দেওয়া ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়েছেন আগামী দিন বিজেপি কেউ নির্বাচিত হবেন না। কোন মা ভাই বোনেরা, এরা বাংলা জানে না, এরা বাংলার আন্দোলন জানে না, এরা বাংলার স্বাধীনতা জানে না, এরা বাংলার গণতন্ত্র জানে না, এরা বাংলার মনীষীদের চেনে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে না, নজরুলকে ভালোবাসে না, সুকান্তকে ভালোবাসে না, বঙ্কিমচন্দ্রকে ভালোবাসে না। ন্যাশনাল অ্যান্থেম বাংলা তৈরি করেছে, জনগণ মন অধিনায়ক জয় হে। ন্যাশনাল সং কার গাওয়া? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গাওয়া। মনে রাখবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কার গাওয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा কার গান? ইকবালের গান। মনে রাখবেন এরা দেশটাকে চেনে না, এরা বাংলাকে চেনে না, এরা বাংলার মাটি জানে না। এরা ভুলে গেছে স্বৈরাচারী শক্তি, পাশবিক শক্তি, দানবিক শক্তি সব জায়গায় বাংলার মানুষের উপর অত্যাচার করছে, বাংলা ভাষীদের উপর অত্যাচার করছে। যারা বাংলা দেশের স্বাধীনতা এনেছে, যে বাংলা আন্দামান সেলুলার জেলে গিয়ে দেখবেন সবচেয়ে বেশি নাম বাংলা আছে, তারপরেই বাংলায় আছে। এরা বাংলায় কোথায় ছিল স্বাধীনতা আন্দোলনের সময়? এদের তখন জন্ম হয়নি। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? ইংরেজদের দালালি করছিল, ইংরেজদের দালালি করছিল। আর আজকে তারা বাংলাকে আবার পরাধীন করতে চায়। আমরা বাংলার পরাধীন করতে দেব না, বাংলার মানুষকে পরাধীন করতে দেব না, বাংলা ভাষাকে অপমান করতে দেব না, বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না। মনে রাখবেন মনের গৌরব, মনের আশা আমারই বাংলা ভাষা। সাথে সাথে আমি বলি সারা দেশের কথা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমি সবার কথা বলি, আমি বাংলায় গান গাই, বাংলায় গান গেয়ে শুরু করে মনের গৌরব, মনের আশা এবং বাংলা ভাষা। মনে রাখবেন 1 2 3 4 বিজেপি সবচেয়ে বড় চোর আজকে জয়ের সর্দার। 1 2 3 4 আমরা
তাদের দিয়ে ভোট করে জিতে আছেন, আগামী দিন চেহারাটা তাকিয়ে দেখবেন ভয় পেয়েছেন, আজকে ভয় পেয়েছে, তাই হঠাৎ করে বলতে হচ্ছে মাদার অফ থিপস আর সাউন্ডস মোস্ট, চোর কি মাই জোরসে বলে, আজকে চোরের মায়ের বড় গলা, আজকে মনে রাখবেন ভয় পেয়েছে, তাই বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে, বাংলার মনীষীদের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না, শুধু বলে মোদের গরম মোদের আশা, আমরাই বাংলা ভাষা বলে না, আমরা মোদের গরম মোদের আশা, আমরাই বাংলা ভাষা যেমন বলি, আবার সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলি, আমরা বলি সমস্ত লোকেরা মোদি চোর মোদি চোর, মোদি চোর বিজেপি 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 চোর, সবাই সমান না, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, মোদি চোর বিজেপি 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 চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলা, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত, তোমার অনেক বড়াবড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল, আর আরেকজন যিনি বড় হয়েছেন এখানকার, তিনি তিনটে রাজনৈতিক দলে গেছেন, তিনবার দল পরিবর্তন করেছেন, একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি, চারটে পার্টি বদলে আমাদের গ্র্যান্ড নিজের শোনা, চারটে পার্টি বদল করেছে, বদলুদের দল, বদলুদের দল, পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি, বিজেপি হটাও, দেশ বাঁচাও, 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 অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, 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 মানুষ বিরোধী বিজেপি হটাও, মানুষ বিরোধী বিজেপি হটাও, बीजेपी चोर है, 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 चोरी डकैती नहीं चलेगा, चोरी डकैती नहीं चलेगा। মনে রাখবেন আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না, আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রধান, আমি যখন স্লোগান দেব সব কটা মুখে মুখে প্রস্তাব লাগিয়ে বসে থাকবেন, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি, বিজেপিকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো জিরো করে দেবো, আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না, আপনারা বাংলা বিরোধী, আপনার ডাকাতের সরকার, আপনার বাংলা বিরোধী, আপনাদের নেতারা চোর, আপনার চোর, চুরি ডাকাতি করে আপনারা বেঁচে আছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন, লজ্জা করে না? ইলেকশন আসলেই তখন কে কে, ইলেকশন আসলেই তখন ঠেকে, ইলেকশন আসলেই তখন এনআরসি, লজ্জা করে না? 5 বছর হয়ে গেছে, ইলেকশনের আগে 2019 সালে নিয়ে এসেছিলেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কি বলেছিলেন?
সবাইকে গণতান্ত্রিক অধিকার হচ্ছে নাকি? আপনারা বলুন না, আর বলুন, আপনারা বলুন, বলুন। তপশিলি বিরোধী, সংখ্যালঘু বিরোধী, হিন্দু বিরোধী সাম্প্রদায়িক দল হচ্ছে বিজেপি। মনে রাখবেন, এই দলটা আগামী দিনে ক্ষমতায় আসবে না। যাওয়ার বিদায় ঘন্টা বেজে গেছেন। আর যিনি আজকে বড় বড় কথা বলছেন, তিনি 4টে দল বদল করেছেন। মাথায় রাখবেন, দলবদলুদের নেতা, তাদের কথা শুনে আপনারা ভুল পথে পা দিচ্ছেন। আপনাদের আমরা বড় সুযোগ দিয়েছি, আপনারা মনে করছেন বাংলাতে কন্ট্রোল করবেন। এত বড় ক্ষমতা আমার গোয়া কেটে দিল। আমি বাংলায় বলবো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, আমি রাষ্ট্র ভাষাও বলি, আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি। কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন, বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন, বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন, বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন। আমরা কিন্তু করি না। আপনাদের যখন বলবার সময় ছিল, আপনারা তখন আসেননি। আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম, যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন। এটাই হচ্ছে গণতন্ত্র। আর আপনারা কি করছেন? আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন? যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন, যিনি একদিন কংগ্রেস দল করেছেন, যিনি একদিন সমাজবাদী পার্টি করে, সমাজ কি যেন একটা পার্টি করেছে, সার্বজনীন দল, তারপরে বিজেপিতে গেছেন। অর্থাৎ 4টে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন। আমরা তার জ্ঞান শুনবো? যার কোনো নীতি নেই, যার কোনো রাজনীতি নেই, যার কোনো পলিসি নেই, যার শুধু চরিত্র হরণ কাজ আর নিজেকে বাঁচানো কাজ, দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ করতে পারে না। এদের কাজ হচ্ছে একটাই, এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী। এরা বাংলা ভাষা বিরোধী। আমরা হিন্দি ভাষা বিরোধী নই, আমরা গুজরাটি ভাষা বিরোধী নই, আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই। আমরা মনে করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আপনারা অ্যান্টি বেঙ্গলি, ইউ আর অ্যান্টি বেঙ্গল। আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না, বাংলাকে নিচুতে টেনে নামান। আপনারা বাংলার মানুষকে কি করেন? অত্যাচার করেন। মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর। চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বাংলা বিরোধী হটাও, বাংলা বিরোধী হটাও, হিন্দি ভাষা বিরোধী হটাও। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি স্যার, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সহ্যের একটা সীমা আছে। আমিও এই হাউসের মেম্বার। ভুলে যান আমি কোন পদে আছি, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু তাদের বলবার সুযোগ দিয়েছিলাম। দেখুন, সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে, সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে এসছে, তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে। আজকে সেই স্লোগান দিচ্ছে। এরা সব করে তৃণমূল করতো। এই যে হাততালি দিচ্ছে, তিনিও তৃণমূল করতেন। এই যে স্লোগান দিচ্ছেন মুখ ঢেকে ঢেকে, তিনিও তৃণমূল করতেন। তৃণমূলের থেকে ভোগ করেছেন, কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল করতেন, তারপর সমাজবাদী করতেন, তারপরে এখন বিজেপি করে। আগামী দিন নতুন মুসলিম লীগও করতে হবে, আগামী দিন মুসলিম লীগও করবেন, এটাও আমি জানি। আর পাশে যাদের দেখতে পাচ্ছি আমি, তারা প্রত্যেকে তৃণমূলে ছিল। মনে রাখবেন, আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন। আজকে টাকার লোভে, টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি করার লোভে, ইডি হাত থেকে রক্ষা পাওয়ার লোভে, সিবিআই থেকে রক্ষা পাওয়ার লোভে আজকে বিজেপি
জানি ভালো করে আগামী দিন বিজেপি থাকবে না। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। বাংলার মানুষ এর বদলা নেবে রাজনৈতিকভাবে, সন্ত্রাস করে নয়। আপনারা তো সন্ত্রাস করেন, আমরা সন্ত্রাস করি না। মামাটি মানুষের দল মামাটি মানুষকে ভালোবেসে লড়ে। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তাই আপনারা এখনো আমার বক্তৃতাকে বাধা দিয়ে চলছেন, যেটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনৈতিক। আমি কিন্তু আপনাদের বলতে অ্যালাউ করেছি। আর আপনারা ভেবেছেন আপনারা আমার কন্ট্রোল করবেন। মনে রাখবেন, আপনাদের অত্যাচারের জন্য কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত কারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুনাই অশ্রু জলে, যারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি এসেছো ভালো? যাহারা তোমার বিষাইছে বায়ু, এ ভারত মাতা, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি এসেছো ভালো? আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা দেখতে দেখতে দেশটার সম্মান বিকিয়ে দিয়েছে, দেশটার মর্যাদা বিকিয়ে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য, সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে পর্যুদস্ত করেছে। এরা কি দেশ চালাবে? এরা কি দেশ চালাবে? এরা মানুষকে ঘৃণা করে, এরা ঘৃণার রাজনীতি করে, এরা বৈষম্যের রাজনীতি করে, এরা বিভেদের রাজনীতি করে, এরা ষড়যন্ত্রের রাজনীতি করে, এরা চক্রান্তের রাজনীতি করে। আর বাংলার রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতি, বিশ্ব বাংলার রাজনীতি, বাংলার রাজনীতি নজরুলের রাজনীতি। কারাই লৌহ কবর, ভেবেকাল কর্ণের ওপর রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। বাংলার রাজনীতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মনাবি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম শ্রীরং সুফলং শস্য শ্যামলাং মাতরম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায়। মনে রাখবেন, গান্ধীজি যত আন্দোলন বেড়ে ঘটায় দীর্ঘদিন বসেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পরেও দেশের দাঙ্গা সামলানোর জন্য তিনি বসেছিলেন বাংলায়। তিনি কিন্তু ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রামে তিনি কিন্তু দিল্লিতে যাননি, কারণ তিনি জানতেন বাংলাকে ভালো না রাখলে, বাংলাকে শান্ত না রাখলে ভারতবর্ষটা নিজের পায়ে দাঁড়াবেন না। মনে রাখবেন, আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে সেদিন দেশকে ভাগ করে দিয়েছিলেন। আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছেন। আপনারা ইংরেজদের দাসত্ব করেছেন। আজকে নতুন করে পুরনো ইতিহাস আমাদের মনে রাখবেন, মনে রাখতে বলবেন না। আমরা মনে রাখবো, আপনারা বলবেন না মনে রাখবেন না, আমরা বলবো মনে রাখবো। বন্দে মাতরম সঙ্গীতকার বাংলার মাটি গেয়েছিলেন কে? ঋষি বঙ্কিমচন্দ্র। জয় হিন্দ স্লোগানকার নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। মনে রাখবেন, আজও জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার একদিকে ওপারে গান, একদিকে এপারে গান, জনগণ মনোধি নায়ক জয় হে। কার স্লোগান, কার গান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। নজরুল ইসলাম গিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা, জীবনের জয়গান। 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিলে কোন বলিদান। মোদি চোরা বলবেন না, লোকে মোদি চোর শুনছে, মোদি চোর শুনছে, মোদিকে চোর বলবেন না প্লিজ। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোরা বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বলার সময় পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসেবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন, এটা মোদিজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক। আপনারা মোদি চোর বলছেন, ছি ছি ছি, সেম অন ইউ, সেম অন ইউ। আপনারা মোদি চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর
আপনাদের প্রাইম মিনিস্টার। মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। কাকে চোর বলছেন? চ্যারিটি বিগিনস এট হোম। নিজের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? আমি মোদীজিকে বলবো, দল থেকে তাড়িয়ে দিতে, দল থেকে এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন, সম্মান রক্ষা করুন। আমি এখনো মনে করি সেই বাংলা, যে বাংলাকে আমি বলি আমার মা, আমার আম্মা, আমার মাদার। বন্দে মাতরম গান জাতীয় সঙ্গীত কে দিয়েছিলেন? বাংলা। জনগণ মন অধিনায়ক জয় হে কে দিয়েছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছেড়ে দেশ স্বাধীন হতো না। ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত সর্বত্রই বাঙালিরা সংখ্যাগুরু। সেলুলার জেলে গিয়ে দেখেছি বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে এবং তারপর পাঞ্জাব। বাঙালিরাই সংখ্যাগুরু ছিল। বাঙালিরা না থাকলে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান ৮০ লক্ষে দাঁড়াইছে, তারা দিলে কোন বলিদান, কোন বলিদান আপনারা দেন? আপনাদের লজ্জা করো। সেম অন ইউ, সরব होना चाहिए। সেম অন ইউ। You don't care the freedom fighters. You don't give salute to our freedom fighters. You don't respect our freedom fighters. You have forgotten everything. স্বাধীনতার জন্য কত অমানসিক কষ্ট তারা সহ্য করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, প্রীতিলতা ওয়েদার থেকে মাতঙ্গিনী হাজরা, সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা। আজ সেই স্বাধীন দেশের সরকারকে বলছে, বাংলাকে বলছে বিদেশি ভাষা। বাংলা নাকি বিদেশি ভাষা? জিজ্ঞেস করলাম, বাংলা ভাষা আন্তর্জাতিক লেভেলে তার স্থান ৫ম, আর এশিয়াতে উই আর সেকেন্ড লার্জেস্ট। বাংলা বিদেশি ভাষা নয়। সুতরাং যারা বেঙ্গল বিদ্বেষী তারা অ্যান্টি বেঙ্গলি এবং তারা অ্যান্টি ইন্ডিয়ান। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্ম এই বাংলা দিয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজি স্লোগান জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান ডোন্ট ফরগেট। ইকবাল গান গিয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। গান গিয়েছিলেন ক্ষুদিরাম। নিজের গলায় ফাঁসি করে দেশকে স্বাধীন করতে গিয়ে একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। হেরে গেলে যে তালিকা নিজের জন্য নিজে দেবেন, হেরে গেলে ওই তালিকা আপনার পরিবার আপনাকে দেবে, হেরে গেলে আপনার ছেলে মেয়েরা ওই তালিকা আপনাকে দেবে, হেরে গেলে আপনার স্ত্রী ওই তালিকা আপনাদের দেবে, হেরে গেলে আপনাদের প্রতিবেশীরা ওই তালিকা আপনাদের দেবে। তার কারণ আপনারা অ্যান্টি বেঙ্গলি। বাংলায় থাকবেন, বাংলা মায়ের খাবেন, বাংলা মায়ের পড়বেন, বাংলা মায়ের শিক্ষা নেবেন, বাংলা মায়ের সম্মান দিয়ে নিজেকে বাঙালি বলবেন, আর বাংলার শুধু বাংলার উপর অত্যাচার করবেন। বাংলার ১,৯৫,০০০ কোটি টাকার উপর আপনারা আটকে রেখে দিয়েছেন। বাংলার টাকা আপনারা দেন না। আমরা বলেছিলাম হেলথ ইন্স্যুরেন্স থেকে, লাইফ ইন্স্যুরেন্স, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লেম থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত, টাকাটা কনসিডার করা উচিত। এটা আমরা ফার্স্ট লিখেছিলাম। আর প্রাউড অফ মাই পার্টি যে আমাদের কাজকে সবাই মানতে বাধ্য হয়েছে। ইট ওয়াজ এ অ্যান্টি পিপলস ডিসিশন। তোমরা করেছিলে, আমরা কেটে দিয়েছি। মনে রাখো, কখনো কখনো কুমড়ো মরে যায়, কখনো কখনো জল মরে যায়, কখনো কখনো মাছ উপরে উঠলেও বেঁচে থাকে। তাই মনে রেখো, যখন বিজেপি থাকবে না, আর কিছুদিন মাত্র গেল বলে চলে আসার সময় হয়েছে। রবীন্দ্রনাথ ক্ষুদিরামের ভাষায় গানটা গান, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরামের মতো আন্দোলন করে বলুন, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। যান, আপনারা অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন, অনেক অপরাধ করেছেন। আপনারা আর মানুষের উপর অত্যাচার করবেন না। দেশটাকে বিক্রি করে দিয়েছেন, যত টাকা চুক্তি করেছেন। আপনি
মানুষের উপরে ট্যাক্স বাড়িয়েছেন আর চুক্তি করেছেন 3-4টে দেশের সাথে। আমরা কি জানি না? আমরা কি বুঝি না? আমরা সবটাই বুঝি। আজকে মানুষ ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে মানে ওভারবার্ডেন হয়ে গেছে। আজকে পৃথিবীগত ওয়ার্ডা থেকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা। মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদী চোর, মোদী চোর। সে আমাদেরই হোক আর ওদেরই হোক, যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন। আপনি যদি আমার মাইক অফ করলেন, আমিও বসলাম। কাজে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই, আমার কণ্ঠ রোধ করা হচ্ছে। তার কারণ আমরা ভদ্রতা দেখাই, আমরা সৌজন্যতা দেখাই। সৌজন্যতা আমাদের আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিক বলে কোনো রাজনীতি শিক্ষা পাননি। আপনারা যতটা শিক্ষা পেয়েছেন ততটা হচ্ছে আপনারা আপনাদের রাজনীতির রংটাকে
বহুমুখীকরণ করবার শিক্ষা পেয়েছেন। আমি অন্য ভাষায় বলতে পারতাম, কিন্তু আমাদের ভাষা মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমি বাংলা ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, যেমন আমি হিন্দি ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, যেমন আমি গুজরাটি ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, যেমন আমি পাঞ্জাবি ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, আমি যেমন সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের অসম্মান বা অসম্মান করতে পারবো না। আমি যেমন সব রাজ্যের ভাষাকে সম্মান করি, সেই রকম আমার রাজ্যের ভাষাকেও আমি মনে করি মাতৃসম। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা আমাদের প্রথম কথা, এটা আমাদের শ্রেষ্ঠ কথা। আমি এখনো বলছি মাননীয় অধ্যক্ষ মহাশয়, এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভায় এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। তার কারণ আমি যখন কথা বলি তার আগে আমি কিন্তু ওদের কথা বলতে দিয়েছিলাম। আমি যদি ওদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করি, তাহলে ওরা আমার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন? কখনো এজেন্সি লাগিয়ে, কখনো কন্ট্রোল করে, কখনো মিথ্যে কথা বলে, কখনো তথ্য পাচার করে, কখনো এজেন্সি লাগিয়ে। দিস ইজ নট ফেয়ার and this is not proper also. মনে রাখবেন, যে মাটিতে আমার জন্ম, সেই বাংলা ভূমিকে আমি সম্মান জানাই, সালাম জানাই, জয় জহর বলি, জিন্দাবাদ বলি, সবসময় বলি। বাংলা মা আমাদের সবচেয়ে বেশি সম্মানের। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা। স্বাধীনতার আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা? বাংলার মানুষ। সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলন করেছে কারা? বাংলার মানুষ। সবচেয়ে বেশি ইংরেজদের অত্যাচার সহ্য করেছে কারা? বাংলার মানুষ। একবার বিদায় দিয়ে ঘুরে আসি, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী। এ কথা কে বলেছিলেন? ক্ষুদিরাম বলেছিলেন। মনে রাখবেন, জনগণ অধিনায়ক জয় হে, দেশের জাতীয় সঙ্গীত, এই গানটা কার রচনা করা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলার মাটি থেকে এই গান গিয়েছিলেন এবং দেশের এটা জাতীয় সঙ্গীত হয়েছে। তখন আপনারা ক্ষমতায় ছিলেন না, থাকলে হয়তো কবি রবীন্দ্রনাথের সবটাই গিয়ে নিতেন। ভাগ্যিস আপনারা ছিলেন না, আপনাদের তখন জন্ম হয়নি, তখন আপনারা পরবাসা ছিলেন, তাই আপনারা এসব মর্ম বুঝবেন না। ভুলে গেছেন বিদ্রোহী কবি নজরুলের সেই গান? হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, আসিয়া রক্ষে দাঁড়াইছে তারা দিলে কোন বলিদান। ভুলে গেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো ঐক্য মহান। ভুলে গেছেন ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ভুলে গেছেন কাজী নজরুলের কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোর মার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, আসিয়া রক্ষে দাঁড়াইছে তারা দিলে কোন বলিদান। আজকে কারা বলেছিল বন্দে মাতরম সঙ্গীত জাতীয় সঙ্গীত হলো? সেই বাংলাদেশ জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, আর বন্দে মাতরম জাতীয় গান এটা কে দিয়েছে? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন। জয় হিন্দ স্লোগান আমি গর্ববোধ করি, যখন আমাদের সেনা জওয়ানরা বলে জয় হিন্দ, আমি গর্ববোধ করি। এই স্লোগান কে দিয়েছেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্দে মাতরম স্লোগান কে দিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবেন, কাজেই দুর্গম গিরিকান্তর মূল দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথের যাত্রীরা হুঁশিয়ার। এই কথা কে বলেছিলেন? কাজী নজরুল ইসলাম। মনে রাখবেন, বাংলা ছাড়া দেশ স্বাধীন হতো না, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয় সঙ্গীত পাঞ্জাব দিয়ে শুরু করেছিলেন আর ভারতবর্ষ দিয়ে শেষ করেছিলেন। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, সারা দেশকে টেনে এনেছিলেন। এটাই আমার ভারত মাতা, এটাই আমার দেশমাতৃকা। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছেন। আমরা কি করে ভুলে যাবো? কি করে ভুলে যাবো তাদের এই কথা? কি করে ভুলে যাবো ভারতবর্ষের কল্যাণ আমাদের কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব? মনে রাখবেন, ফাঁসির মঞ্চে গিয়ে গেল জীবনের বলিদান, এই গান ফাঁসির মঞ্চ
যান আন্দামানের সেলুলার জেলে দেখে আসবেন, যার নাম আছে স্বাধীনতা আন্দোলনে যাদের জেল হয়েছিল তার 90% বাংলার মানুষ, আর বাদবাকিটা পাঞ্জাবে। এবং সেইটা আমরা রেপ্লিকা করে যদি কেউ এখানেও দেখতে চান আলিপুর মিউজিয়ামে রেখেছি, দয়া করে দেখবেন। ক্ষুদিরাম বসু থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে মাতঙ্গিনী হাজরা, সবাই কিন্তু ভাষা ছিল বাংলা। আর এটাও মনে রাখবেন যে আমরা প্রত্যেকে বাংলার গান গাই, এই গানটা আমরা খুব ভালোবাসি। জনগণ মন অধিনায়ক জয় হে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শেষ করি, আমরা শুরু করি। আমরা বন্দে মাতরম সঙ্গীত দিয়ে, আমি পার্লামেন্টেও দেখেছি বন্দে মাতরম দিয়ে শুরু হয় বা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয়, বা কখনো জনগণ মন অধি দিয়ে আমরা শুরু করি, বন্দে মাতরম দিয়ে শেষ করি। এটা বাংলার অবদান। এই অবদানকে মাত্র ক্ষমতায় এসছেন বলে কয়েক বছরে ভুলিয়ে দেবেন শত শত বছরের কাহিনী। 190 বছরে ইংরেজদের যখন অধীনে আমরা ছিলাম কত আমাদের অসম্মান করেছে, কত অত্যাচার করেছে, কত মানুষ জেল খেটে মারা গেছেন, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে গেছেন। একবার মনে রেখেছেন মিদনাপুরের ছেলে ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। জানেন মুক্তি ও মন্দির সুখান্তরে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। গানটা কে গেয়েছিলেন? মোহিনী চৌধুরী। বাড়িটা কোথায় ছিল? বেহালা রবীন্দ্রনগরে। আমার তাকে দেখা শুরু হয়েছিল, আমি গিয়েছিলাম। লতাজির গানটা সবাই ভালোবাসেন, ওটা 1962-তে আফটার চায়না ওয়ার पंडित जवाहरलाल नेहरू যখন দেশের প্রধানমন্ত্রী लताजी के बोलेছিলেন, लताजी आप एक गाना गाइए जो गाना में हम देश को श्रद्धांजलि कर सकता है। लताजी ওই গানটা লিখেছিলেন প্রদীপ কুমার। তার সাথে একদিন আমার দেখা হয়েছিল, আমি যখন প্রথম এমপি হয়ে গেছি দিল্লি এয়ারপোর্টে। আমাকে বলছে ममता जी मेरे को कुछ कहना है। हम बोललाম कहिए। तখন বললেন आपको पता है ये गाना किसने लिखा था? ये मेरे वतन को लोगों, ये गाना मैंने लिखा था, लेकिन कोई लोग हमारा नाम नहीं जानते। लेकिन मैं आपको बताया इसके लिए जैसे आने वाला दिन लोगों को पता चले कि ये गान का कथा हमारी था। तो तখন তিনি লিখেছিলেন, ए मेरे वतन को लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद है शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, जरा याद करो सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, जरा याद करो बांग्लार माटी बांग्लार बोल, बांग्लार भाई बांग्लार बोल, पूर्ण हो हे भगवान। মনে রাখো নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা। তার কথাও তোমরা ভুলে গেছো আজকে। লজ্জা করে না, তোমাদের লজ্জা নেই, তোমরা নির্লজ্জ। আমি এর জন্য তোমাদের কোনো গালাগালি দেবো না, ধিক্কার দেবো না। ধিক্কার তো বাংলার মানুষ দেখছে আর দিচ্ছে। এক পক্ষ শান্ত হয়ে দেশমাতৃকার কথা শুনছে, বাংলা ভাষার গৌরবের কথা শুনছে, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। नाना भाषा नाना मत, नाना भाषा नाना मत, नाना পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই দেশের ঐক্যের কথা শুনছে, আর তোমরা তাকেও দুষ্টুমি করে নষ্টামি করে সেটাকে বাধা দিচ্ছ। তোমাদের লজ্জা হয় না? কখন এই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, ভাঙো জীর্ণ পুরাতন জগ ভেসে যা, জগ ভেসে যা, জগ ভেসে যা। আমরা শুনেছি ওই মা ভয় মা ভয় মা ভয়, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ পাহাড়ি দাঁড়ে, ডুব দাও বেগে দাও, ভাঙো ভাঙো অত্যাচারের প্রাচীর, ভাঙো বিজেপির প্রাচীর, ভাঙো সাম্প্রদায়িক শক্তির প্রাচীর, ভাঙো অনৈক্যের প্রাচীর, ভাঙো ভাষা সন্ত্রাসের প্রাচীর, ভাঙো অনৈতিকের প্রাচীর। তোমাদের সময় তোমরা বলেছো, তোমরা আসলে যখন স্পিকার নাম লিখেছেন তা সত্ত্বেও আমি আমার জায়গায় তোমাদের বলতে সুযোগ দিয়েছি। আর আমি যখন বলতে এসেছি তোমরা এটা সন্ত্রাস করছো, তোমাদের বাক্য সন্ত্রাস, তোমাদের ব্যবহারের সন্ত্রাস, তোমাদের ভাষায় সন্ত্রাস, তোমার মুখের গুলিতে সন্ত্রাস, তোমার কথা
তোমার চেহারায় সন্ত্রাস, তুমি বাংলা বিরোধী, তুমি ভারতবর্ষ বিরোধী, তুমি দেশ বিরোধী। আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আর তোমরা দেশ বিরোধী, তোমরা ভাগাভাগি করো, তোমরা বলো কে কে করো, তোমরা টে টে করো, তোমরা ফ্যা ফ্যা করো, তোমরা ভ্যা ভ্যা করো, কিন্তু নাগরিকত্বের অধিকার দাও না। কোথাও করি নাগরিকদের অধিকার দিতে হবে। মনে রাখবে তোমাদের দয়া আমরা নাগরিক নয়, আমরা নাগরিক আমাদের স্বাধীনতা সংগ্রামীর দয়ায়, যারা আমাদের লড়াই করে ফাঁসি দিয়ে গুলি খেয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তোমরা তখন কোথায় ছিলে? ইংরেজদের ঘরে বসে তোফা দিচ্ছিলে, সোফায় বসেছিলে। আর আজকে তোমরা ঠিক করবে দেশে কারা থাকবে কারা থাকবে না। আমরা যে স্বাধীন দেশের নাগরিক, তোমরা দেশটাকে পরাধীন করতে চাও, তোমরা আমাদের অধিকার কেড়ে নিতে চাও। একবার বুঝলে না, বাংলা বললেই তুমি তাকে দেশ বিরোধী বলছো, তুমি তাকে এনিমি বলছো, তুমি তাকে বাংলা বিদ্বেষী বলছো, তুমি তাকে বাংলাদেশি বলছো, তুমি ভাষা সন্ত্রাস করছো, তুমি মানুষের উপর অত্যাচার করছে। একটা বাচ্চা আর বাবা গিয়েছিল, একজন অন্য জগতের লোক, তিনি মাইগ্রেন্ট ওয়ার্কার নয়, তিনি একটা হোটেলে গিয়েছিলেন, তার বাংলায় কথা বলেছে বলে তোমরা তাকে ঢুকতে দাওনি। মনে রেখো, শোনো, কেউ কেউ ইতিহাসকে মনে রাখে, একদিন এই উত্তর তোমাদের মানুষ দেবে। আমাকে দিতে হবে না, আমি তো একজন অজ্ঞ, আমি তো কিছুই জানি না, আমি তো অকখই ভালো করে শিখতে পারিনি, আমি তো এবিসি ভালো করে পড়তে পারিনি, আমি তোমাদের কি করে উত্তর দেব? আমার মাথার উপরে মামাটি মানুষ আছে, তারা আগামী দিন তোমাদের ব্যবহার দেখে ঠিক করবে যে তোমাদের রাখা দেশের জন্য কতটা বিপজ্জনক, মানুষের জন্য কতটা বিপজ্জনক, এখনকার জন্য কতটা বিপজ্জনক, সংস্কৃতির জন্য কতটা বিপজ্জনক। তোমাদের এই অপরাধ কোনোদিন মানুষ ক্ষমা করবে না। মনে রাখবে, আমরা আজকে যখন স্মরণ করছি মুক্তি ও মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তোমরা মোদীর নামে স্লোগান দিচ্ছ না, তোমরা বলছো মোদী চোর মোদী চোর। তোমাদের লজ্জা থাকা উচিত, কারণ তোমরা নিজেরাই জানো না কোনটা বলতে হয় কোনটা বলতে হয় না। আমরা কিন্তু মোদীজিকে ভাবে আক্রমণ করি না, যেটা তোমরা করো। আমরা ভাষার সৌজন্যতা বজায় রাখি। তোমরা কিছু জানো না, তোমরা কোনদিন পড়োই, কোথা থেকে জানবে? তোমরা ভারতবাসীকে চেনোই না, তোমরা বন্দে মাতরম জানো না, তোমরা তো টুকরি করছো, তোমরা জানোই না বন্দে মাতরম কখন হয়েছে। দেশবন্ধু সুচিত্রা দাস দেশের জন্য কি স্যাক্রিফাইস করেছে? তোমরা তো জানোই না গান্ধীজি করেনগে ইয়ে মাইন্ডে ইংরেজ কি ভারত ছাড়ো বলেছিল। আর আজকে তোমরা গান্ধীজিকে পায়ের নিচে রেখে তার উপরে অন্য একজনের ছবি দিচ্ছ। কার ছবি দেবে আমার সে সম্বন্ধে কোনো বক্তব্য নেই, কিন্তু তোমাদের বুঝতে হবে কে এ, কে বি, কে সি, কে ডি। তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমাকে যা ইচ্ছে আঘাত করতে পারো, তোমরা আমাকে যা ইচ্ছে গালিগালাজ দাও, আমার প্রশ্ন করবে না, কিন্তু বাংলার মানুষকে গালিগালাজ দেওয়ার চেষ্টা করবে না, বাংলা ভাষাকে দেবে না, অন্য কোনো ভাষাকেও বলবে না। আমার বাংলায় যারা থাকে সবাই বাংলা ভাষা তাদের শ্রদ্ধা করে, তারাও তাদেরও আমরা শ্রদ্ধা করি, আর আমরাও তাদের শ্রদ্ধা করি, কারণ আমরা মনে করি সবাইকে নিয়ে চলাটা হিন্দুস্তান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা আমাদের ধর্ম। তোমরা কি দেশ চালাবে? একটা গাড়ি চালাতে পারো না তো দেশ চালাবে, ঠেলা চালাতে পারো না তো দেশ চালাবে, সাইকেল চালাতে পারো না তো দেশ চালাবে, একটা ভাষা জানো না তো দেশ চালাবে। তোমাদের লজ্জা করে না? দেশটাকে টুকরো টুকরো করে দিচ্ছে তোমরা। তোমরা ভাষা সন্ত্রাস করছো, তোমরা বর্ণ সন্ত্রাস করছো, তোমরা ধর্ম সন্ত্রাস করছো, তোমরা ল্যাঙ্গুয়েজ সন্ত্রাস করছো। তোমরা সবচেয়ে বড় হচ্ছে তোমাদের আমি সন্ত্রাস বলবো, সন্ত্রাসী বলতে পারি না, কারণ এটা আমার মুখে মানায় না, তাই আমি উইথড্র করছি। তোমরা তো সন্ত্রাস করে বেড়াচ্ছ। আজকে তো ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়েছিলেন তাদের কথা ভাবুন তো, তারা কি এই দেশ দেখতে চেয়েছিলেন? না, তারা বলছেন মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা। তারা কিভাবে লড়াই করেছে ইংরেজদের সাথে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অকালে চলে গেছে, নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা বলেছিলে ফিরিয়ে দেবে, আজও আমরা জানি না
তিনি যে চলে গেলেন আজও কেন ফিরে এলেন না, তার মৃত্যু দিবসটাও আমরা জানি না। তোমরা রবীন্দ্রনাথকে গুরুত্ব দাও না, তোমরা জয় হিন্দকে দাও না, তোমরা বন্দে মাতরমকে দাও না, তোমরা ধর্মীয় স্লোগান দাও। আর আমরা মনে করি আমাদের কাছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমরা বিশ্বাস করি। আমরা মনে করি এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা। আমরা মনে করি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এগুলো বাংলার মাটি থেকে আমরা শিখেছি। তোমরা কোনোদিনও শেখনি। তোমরা ওই যেগুলো যারা নিউসেন্স ক্রিয়েট করে, যে উচ্চারণগুলো করে, তাই করছো। সবাই তোমাদের ভাষা শুনছে, কি সুন্দর ভাষা। পারলে একটু বাঁশি বাজিও, গলার স্বরটা ঠিক হয়ে যাবে, তাহলে তোমাকে বাংলাকে হয়ে গালাগালি দিতে হবে না। পারলে একটু বাঁশি শিখো, পারলে একটু মন্ত্র গান শিখো, তাহলে মুখ দিয়ে ওই গালাগালি স্লোগানটা দিতে হবে না। চেষ্টা করে দেখো এই দেশ কি। মনে রাখবেন, এখনো পর্যন্ত মাননীয় অধ্যক্ষ স্যার আমার 24 লক্ষ শ্রমিককে তারা আমরা নিয়ে এসেছি বাংলার 24,000। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। কি তার অপরাধ? বাংলায় কথা বলেছিল তাই একবার কেন হাজার বলবে, আরো বেশি করে বলবে। আমি হিন্দিও বলবো, আমি বাংলাও বলবো, আমি গুজরাটিও বলবো, আমি পাঞ্জাবিও বলবো, আমি মারাঠিও বলবো, আমি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলবো। কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মেনে দেব না। প্রয়োজনে দেব বলে এক মাটি রক্ত, হোক না পথের মাদা, প্রস্তর শক্ত। তোমাদের তো দূরবীন দিয়ে দেখলে চুচু করে দেখা যাবে। ইংরেজরা যেমন চিউ চিউ করে ডাকে, তোমাদের চুচু করে দেখা যাবে। পাশে এজেন্সি নিয়ে কাজ করো তোমরা। তোমরা চুরি করলে এজেন্সি তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা চুরি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা সন্ত্রাস করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা বাংলা বিরোধী কাজ করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর আজকে আমরা বলছি, আগামী দিন বাংলার মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ডাবল ইঞ্জিন সরকার আমাদের বাংলার উপর যদি অত্যাচার করে, এই জিনিস ঈশ্বরও ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আমরা কারোর উপর নির্ভরশীল হতে চাই না। তাই মনে রাখবেন, আমরা শ্রমশ্রী প্রজেক্ট তৈরি করেছি। আমরা তাদের যারা ফিরে আসবে তাদের 1 বছর 5,000 টাকা করে দেব। আমরা তাদের রেশন কার্ড দেবো, আমরা বিনা পয়সায় রেশন দেবো, আমরা বিনা পয়সায় তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো, আমরা বিনা পয়সায় তাদের আমরা স্বাস্থ্যসাথী দেবো। আমরা চাই তারা মানুষের মতো মানুষ হয়ে বেঁচো। আমার যদি 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, মনে রেখো অন্য রাজ্যেরও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক, তারা আমার ভাই বোন। আমি তাদের কখনো পার্থক্য করি না, তারাও তো আছে। এটাই তো হিন্দুস্তানের চেহারা, এটাই তো ভারতবর্ষ। হেমতীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে সবাইকে নিয়ে চলা আমাদের লক্ষ্য। তাই মনে রাখবেন, ওরা গান্ধীজিকে চায় না, ওরা চায় বিজেপি। সবকিছুতেই নামটা আমি বললাম না, কিছু নাম ড্যাশ 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 দেয়া থাকলো। ওরা গান্ধীজিকেও ভুলে গেছে। করেঙ্গে ইয়ে মরেঙ্গে ওই স্লোগান দেয় না। ইংরেজ তুমি দেশ ছাড়ো সে কথা বলে না। 42-এর 9 আগস্টের আন্দোলন ওরা মনে রাখে না। ওরা কোনো কিছু মনে রাখে না। ওরা মনে রাখে শুধু ওদের দিনগুলো। তার কারণ ওরা গান্ধীজিকে ভয় পায়, ওরা নেতাজিকে ভয় পায়, ওরা রবীন্দ্রনাথকে ভয় পায়, ওরা নজরুলকে ভয় পায়, ওরা বাবা সাহেব আম্বেদকরকে ভয় পায়, ওরা ভগৎ সিংকে ভয় পায়, ওরা বিরসা মুন্ডাকে ভয় পায়, ওরা বাবা সাহেব আম্বেদকরকে ভয় পায়, ওরা মাতঙ্গিনীকে ভয় পায়, ওরা বিধিলতা মহাত্মাকে ভয় পায়, ওরা সবাইকে ভয় পায়। ভাবে তাতে যদি চাকরি চলে যাবে। তাই আমি মনে করি নাথুরাম গডসের দল কোন পরিচয় আমি আপনাদের নতুন করে দেব না। আপনাদের দেশ কোনদিনও ক্ষমা করবে না। গান্ধীজিকে যারা হত্যা করেছেন কেউ ক্ষমা করবে না, এটা ভালো করে মাথায় রাখবেন। আর একটা কথা বলি স্যার, এই যে ক্যা করছে এটা অনেকগুলো পাতা আছে। একটু আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে
সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। যারা করবে না তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে, বাংলা ভাষা বিরোধী হিসেবে চিহ্নিত হবে। আমি মাননীয় অধ্যক্ষকে বলবো এটা ভোটে দিতে, কারা বাংলার পক্ষে কারা বাংলার পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই। দুই হচ্ছে আজকে কে একাই যারা স্বীকার করছে, ভোট আসলে স্বীকার করে 2019-এ কিছু করেনি, কাউকে নাগরিকত্ব দেয়নি, আবার 26 ইলেকশন আসছে, তাই ওটা হচ্ছে ঘোলা জলের মাছ ধরা, মানুষের সাথে বিচারিতা করা। ইটস এ ডাবল স্ট্যান্ডার্ড গেম। আর কোথাও মেনশন নেই তারা নাগরিকত্ব দেবে, বলছে 2024 পর্যন্ত যারা আসবে তাদের বিরুদ্ধে হিন্দু, শিখ, জৈন, পার্সি যারা আছে মুসলিম ছাড়া তাদের বিরুদ্ধে তারা কিছু করতে দেবে না। তো আপনি তো কয়েকদিন আগে রাজবংশীকে অ্যারেস্ট করলেন, কেন করলেন? কুচবিহারের রাজবংশী ভাই আমার কেন অ্যারেস্ট হলো? আলিপুরদুয়ারের রাজবংশী ভাই কেন অ্যারেস্ট হলো? কেন মুম্বাইতে মতুয়া সম্প্রদায়ের লোকেদের উপর আপনারা অত্যাচার করেছেন? জবাব চাই, জবাব দে। কেন উড়িষ্যায় আমার দুই ভাই, তৈলের ভাই ওখানে বসে আছে, ওদের উপর অত্যাচার করেছেন? লজ্জা করে না? আপনারা রাজবংশীকে ছাড়েন না, আপনারা মতুয়াকে ছাড়েন না, আপনারা কামতাপুরীকে ছাড়েন না, আপনারা আদিবাসীকে ছাড়েন না, আপনারা তপশিলীকে ছাড়েন না। ভোট আসলে কে আর ভোট চলে গেলে টাকা। ভোট আসলে কে মানে কাকা, আর ভোট চলে গেলে টাকা। কোথাও এখানে আইনে যে আপনারা নাগরিকত্ব দেবেন। আর আমি একটা ক্লারিফিকেশন চাই, 2024 পর্যন্ত যাদের বলেছেন থাকতে এখানে, তাদের রেশন কার্ড দেবেন কি? তাদের নাগরিকত্ব দেবেন কি? তাদের ভোটাধিকার দেবেন কি? তাদের সাংবিধানিক অধিকার দেবেন কি? না, দেবেন না। এটা একটা রাজনীতি। আর ইউ ক্যানট ডিভাইড দ্য হার্ট অফ দ্য পিপল। আমার দুটো শরীরে হাতও আছে, পাও আছে, মাথাও আছে, চোখও আছে, মুখও আছে। আমি একটা পার্ট আমার বডির অর্ধেক ভাগ করে দিলে আর একটা পার্ট কি থাকে বন্ধু? থাকে না। মানুষের শরীর সর্বাঙ্গ সম্পূর্ণ হয়। সেই জন্যই যাদের একটা অভাব আছে আমরা তাদের সম্মান করে বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য আমাদের অনেক সম্মান আছে, আমরা তাদের ভালোবাসি। তাই বলবো এটা টোটাল লোক ভোলানো, মিথ্যে কথা বলে লোক ঠকানো। 19-এ বলেছিল দেব নাগরিক অধিকার দেয়নি, আবার 26 ইলেকশন 24-এও দেয়নি দেব বলেছে। আসলে ওদের একটা মিটিং করার কথা ছিল বাংলায়, এটা না করলে আসতে পারতো না। এটা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি। যখন এমপিরা বয়কট করেছিল সম্ভবত একতরফা পাস হয়েছে, একতরফা। এবং যেখানে কারো কোনো ওপিনিয়ন শোনা হয়নি, কোনো সিলেক্ট কমিটির ওপিনিয়ন শোনা হয়নি, কোনো স্ট্যান্ডিং কমিটির ওপিনিয়ন শোনা হয়নি, কোনো পার্লামেন্টারি কমিটির ওপিনিয়ন শোনা হয়নি। জাস্ট বিজেপি খাতা কলমে লিখেছে প্রতিবারই এরকম করে চড়াই উচ্চাই পেরিয়ে যাওয়ার জন্য ভোট আসলে কিছু নকল ছদ্মবেশ তৈরি করে। এটাও একটা নকল ছদ্মবেশ ছাড়া আর কিছু না। এটা মনে রাখবেন, আমরা নাগরিক অধিকার কাটতে দেব না, দিচ্ছি না। আমাদের কাছে সর্বধর্ম সমন্বয় যা রামকৃষ্ণ পরমহংসদেব শিখিয়ে গেছে তার থেকে এক পাউন্ডের দিক থেকে অধিক যাও না। যা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছে এক পথা থেকে এবার যাও না। যা রবীন্দ্রনাথ বলে গেছে, যে নেতাজি বলে গেছে, যা ইকবাল বলে গেছে, যা আমাদের সমস্ত নেতৃবৃন্দরা বলে গেছে, তাদের থেকে আমরা এক পা সরব না। এটা তো নয় যে 2024-এ যারা আসছে তাদের নামেও ভোটার লিস্টে ঢুকিয়ে দেবেন। পারেন কি করতে? ছি 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 ছি, লজ্জা থাকা উচিত। তাদের ভোটার লিস্টের নাম তুলে ভোটে জিতবে, ভোটই দেবে না, ভোটে জিতবে কার কোনো ভোট? ভোটই করেন না। যা ছিলেন কমতে 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 শূন্য থেকে মহাশূন্যে এসে পৌঁছবেন। আপনাদের রোল দেখে মানুষকে বলবো বাংলা ভাষা নিয়ে আলোচনা করছি, আর আমাকে কনস্ট্রাক্ট বানানোর চেষ্টা হয়েছে। তাই এই বিজেপি বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও। ভাঙো ভাঙো ভাঙো। শুক্র
বন্যা উত্তম কৌতুক। জানি জীবনেরও জয়গান গাও, মানুষেরই জয়গান গাও, মানুষেরই জয়গান গাও, মাটির জয়গান গাও, মায়ের জয়গান গাও, বাংলার জয়গান গাও। বাংলায় ভারতবর্ষকে পথ দেখায়, বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। বাংলা আজকে বিশ্বে পঞ্চম ভাষার দিক থেকে, আর এশিয়াতে বাংলা সেকেন্ড লার্জেস্ট। ইটস এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তোমরা আমার বাংলা ভাষায় কথা বলো, আটকাতে পারো না, রুখতে পারো না। বাংলা ভাষায় কথা বললে তাকে অপরাধী করে দিচ্ছ। মনে রেখো, আমি টিটফট ট্যাগ এটা বলবো না, কিন্তু আগামী দিন এই কোশ্চেন আপনাদের ফেস করতে হবে। তখন কিন্তু ফেসিয়াল দিয়ে হবে না, তখন কিন্তু ফেসিয়াল দিয়ে ফেস যাওয়া যাবে না। তখন কিন্তু মানুষ কি বলছে দেখতে হবে। বাংলা ভাষার এই অপমান আমরা মানছি না, ভাষা সন্ত্রাস মানছি না। সব ভাষাকে সম্মান জানিয়ে বলি, যারা আজকে হুইসেল দিচ্ছেন, যারা আজকে ব্যঙ্গ করে কৌতুক করে নানা রকম আচরণ করছেন, ওটার জন্য আলাদা জায়গা আছে। যান না, একটু ট্রেনিং নিয়ে আসুন, সেই জায়গাটা থাকুক না। আমি কেন মুখে বলবো? কিছু কিছু শব্দ আছে বুঝে নিতে হয়, বলতে হয় না। কারণ এটা একটা গানও আছে, বুঝে নিতে হয়, বলতে হয় না। সুতরাং আমি আশা করি মানুষ সবটাই বুঝতে পারছেন কে মুখ দিয়ে কি আওয়াজ শুনছেন। আর আগামী দিন বড়ই ভয়ঙ্কর, শেষের সেদিনটা বড়ই ভয়ঙ্কর। যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে, একদিন তারা একজনও থাকবেন না। বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না, ভরসা করে না, আস্থা নেই। আপনার বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, আপনার বাংলা ভাষার উপর সন্ত্রাস করেন। আমরা নেই, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমরা সব ভাষাকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো ঐক্য মহান। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। জয় হিন্দ, বন্দে